ইম্যাজিন করুন এমন এক জায়গা যেখানকার চরম উচ্চতা, প্রচণ্ড ঠান্ডা আর এমন দৃশ্য যা চোখে দেখলে মনে হবে স্বপ্ন দেখছে। 12,073 ফুট উচ্চতায় মহাদেবের এমন এক মন্দির যেটা শুধু পাথরের গাঁথুনি নয়, এটি ইতিহাসের এক জীবন্ত সাক্ষ্য। তুঙ্গনাথ। বলা হয় স্বয়ং পাণ্ডবরা এটি তৈরি করেছিলেন। আর এখান থেকে আরও উপরে প্রায় 13,000 ফুট উচ্চতায় যা তুঙ্গনাথ পর্বতমালার শীর্ষ চন্দ্রশিলা। এখানে সূর্যোদয় দেখলে মনে হয় যেন এক অন্য জগতে দাঁড়িয়ে আছে, যেখানে সময় থেমে গেছে এবং সবকিছু শান্তি এবং আলোয় ভরা। চলুন তাহলে দেখা যাক আমাদের এই তুঙ্গনাথ এবং চন্দ্রশিলা যাত্রা। আমাদের যাত্রা শুরু হয় সীতাপুর থেকে চোপতা ভ্যালির উদ্দেশ্যে। চোপতা ভ্যালির প্রথম ছোঁয়া আমাকে একেবারেই অন্য জগতে নিয়ে যায়। চোপতা ভ্যালি শুধু একটি জায়গা নয়, এটি একটি অনুভূতি। প্রতিটি মুহূর্ত এখানে মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা সুন্দর আর শান্তিপূর্ণ। এই ভ্যালি শুধু চোখের জন্য নয়, বরং আত্মার জন্য। পাহাড়ের হাওয়া, তাজা সবুজ আর দূরে হিমালয়ান শৃঙ্গগুলো, এক শব্দে বলতে গেলে পরিপূর্ণতা। যদি প্রকৃতির সাথে মিলিয়ে কিছু সময় কাটাতে চান, এখানে আসা একদম পারফেক্ট। চোপতার পথে তেল ভরতে দাঁড়িয়েছিলাম, জাস্ট পেট্রোল পাম্পের ভিউটা মন কেড়ে নিচ্ছে। উত্তরাখণ্ড ওয়াও ওয়াও। ফাইনালি 5 দিন পর সূর্য দেখলাম, কি যে ভালো লাগছে। খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি এখানে, শুধু পাহাড় আর পাহাড়। দেখি এখান থেকেই খেতে হবে, একমাত্র জায়গা যেখানে অমলেট পাওয়া যাচ্ছে। কতদিন যে খাইনি যাই না। রাস্তায় জায়গায় জায়গায় দাঁড়াতে হচ্ছে, খালি যেই দিকেই তাকাচ্ছি অসাধারণ লাগছে। দেখুন নিচে বইছে অলোকনন্দা, উপরে উত্তরাখণ্ড খুবই সুন্দর। আমরা যেমন ভেবেছিলাম এই যাত্রাটি হবে, তা একদমই হয়নি। চোপতা পৌঁছানোর পথে আমাদের সন্ধ্যা হয়ে যায়। ফলে আমাদের হাতে তখন দুটো অপশান পড়ে থাকে, ইদার চোপতায় স্টে করে কাল সকালে ট্রেক করা, আর না হলে এই রাত্রির বেলা অন্ধকারের মধ্যে ট্রেক করা। 5 জন ব্যাচেলার ছেলে থাকলে যা হয় সেটাই ঘটল। 1 টাকার কয়েন বার করে ফ্লিপ করা হলো যে অন্ধকারে যাওয়া হবে নাকি কালকে যাওয়া হবে, এবং রেজাল্ট হলো এই অন্ধকারেই ট্রেক করা হবে। ফলে আমরা শুরু করে দিই আমাদের 4 কিলোমিটারের তুঙ্গনাথ ট্রেক। রাতের অন্ধকারে ট্রেক শুরু করার সিদ্ধান্তটা আমাদের পুরো অনুভূতি উল্টে দিল। যাত্রা যা সহজ মনে হচ্ছিল তা হঠাৎই রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং হয়ে উঠল। হর হর মহাদেব। রাত্রির বেলায় আমরা তুঙ্গনাথের উদ্দেশ্যে বার হয়ে গেছি, পুরো অন্ধকারের মধ্যে, না কোনো লাইট আছে না কিছু, জানি না কি হবে, জাস্ট টর্চেই ভরসা। এই হচ্ছে রাস্তা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। একবার যদি পা ফসকা এখান থেকে সোজা গড়াতে গড়াতে আসবো। তুঙ্গনাথে শুরু হওয়ার জায়গা এটাই। পুরো অন্ধকার, ভিডিও করতে পারবো না সামনে, কারণ এখন হাঁটায় ফোকাস দিতে হবে আর আলোও নেই। দেখি সকালেই যা দেখানোর দেখাবো, এখন আর পসিবল না। রাত্রিবেলার তুঙ্গনাথের ট্রেক শুরু করেছিলাম 5 জনে মিলে, ওটাই আমাদের মনে হয় জীবনের সবচেয়ে বড় ভুল। উঠতে উঠতে হাফ পথ ঠিক ছিল, কিন্তু তারপর থেকে এত বৃষ্টি আর স্নোফল শুরু হয়েছে, আমরা কোনোভাবে এই জায়গাটায় এসে
একদম বাইরে বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছে, পুরো কুটকুটে অন্ধকার, তার সাথে খুবই বরফ পড়ছে। এটা চলবে না ভাই, এটা জানি না কখন আটকাবে আর কিভাবে যাবো, খুব খারাপ অবস্থা। কাল রাতে আমরা অত্যন্ত কষ্টে তুঙ্গনাথে উঠেছিলাম। আমার অবস্থা বিশেষভাবে খারাপ হয়ে গিয়েছিল। যেহেতু আমাদের ওঠার সময় 10টা পার হয়ে গিয়েছিল, আমাদের হোমস্টে সবাই ঘুমিয়ে পড়েছিল। প্রায় 30 মিনিট ধরে আমরা শুধু হোমস্টে খুঁজে বেরিয়েছি। শেষমেশ অন্য পর্যটকের সাহায্যে আমরা আমাদের রুমে পৌঁছাতে পারি। এবার আমাদের উদ্দেশ্য চন্দ্রশিলা। পথের অবস্থা আরও খারাপ। প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে। চারিদিক পুরো অন্ধকার, নিস্তব্ধ, কোনো শব্দ নেই, শুধু আমাদের পা ফোপানো এবং নিঃশ্বাসের আওয়াজ। বার হয়ে গেছি, এখন হাঁটছি আমরা রাস্তায়, রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না। এই জায়গাটায় দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে লাইটটা সেটা হচ্ছে তো আমরা এখন তুঙ্গনাথ মন্দিরে। হর হর মহাদেব। এই হচ্ছে আমাদের বাবার মন্দির, কপাট এখন বন্ধ। নিজেকে যে কি সৌভাগ্যবান মনে হচ্ছে বলতে পারবো না, বলে বোঝাতে পারবো না আমি। এখনো মাঝ রাস্তা বাকি চন্দ্রশিলা, সূর্য এখনো ওঠেনি, কিন্তু পিকগুলো দেখা যাচ্ছে। অলমোস্ট চলে এসেছি, খালি রাস্তা দেখো, এত খারাপ রাস্তা কোনোদিন হয়নি। দেখে হয়তো বোঝা যাচ্ছে না অতটা, বাট পুরো এরম লম্বা, চাই না আর একটু বাকি। হা হা হা, চলে এসেছি ফাইনালি চন্দ্রশিলা। জাস্ট ভিউটা দেখো, সূর্য উঠছে ওদিক দিয়ে, চাঁদও দেখা যাচ্ছে। এখন ওই উপরটায় উঠতে হবে। এসে গেছি ফাইনালি। অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু এই ভিউর জন্য এরকম 1000বার করতে রাজি আছে। জাস্ট বিশ্বাস হচ্ছে না চোখে কি দেখছি। স্বর্গ, স্বর্গ, জান্নাত। এখানে বসবো শান্তিতে, এবার পাহাড় দেখবো। ফাইনালি সূর্য উঠলো। জাস্ট লুক এট দিস। বলে বোঝাতে পারবো না এখন কি ফিল করছে। নিজেকে প্রচণ্ড ভাগ্যবান মনে হচ্ছে, অসাধারণ। পুরাণ অনুযায়ী চন্দ্রশিলা সেই স্থান যেখানে ভগবান রামচন্দ্র লঙ্কার যুদ্ধের শেষে রাবণকে বধ করার পর তার পাপের মোচনের জন্য তপস্যা করেছিলেন। কারণ রাবণ একজন ব্রাহ্মণ ছিলেন, তাই তাকে হত্যার পর রামচন্দ্র আত্মশুদ্ধির জন্য এই পর্বতে তপস্যা করেন। আর বলা হয় এই কারণের এখানকার পরিবেশ এতটা শান্ত, পবিত্র এবং দেবতাময় মনে হয়।
চন্দ্রশিলা থেকে পুরো চৌখাম্বা পর্বতশ্রেণী সহ হিমালয়ের অসাধারণ দৃশ্য দেখা যায়, যেন প্রকৃতি নিজেই তপস্যার এক নিবর সাক্ষী। সূর্যোদয় হয়ে গেছে, আমরা অনেকক্ষণ ধরে ভিউ দেখছিলাম। এবার জাস্ট অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম কখন মেঘটা কাটবে, এখন কেটে গেছে। আর যা দেখছি, লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স। রাত্রিরে ওঠার সময় বুঝতে পারিনি রাস্তাটা এতটা সুন্দর, এখন নামছি এখন বুঝতে পারছি। জাস্ট রাস্তাটা দেখো, সেই ছোট ছোট লোক যাচ্ছে নিচে। জাস্ট আরও থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের গাড়ি ধরতে হবে। হরিদ্বারে থাকার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হুট করে সবার আবার মন হলো যে গঙ্গা আরতি দেখবে, ওই কারণে আমরা এখনই বার হয়ে যাচ্ছি। এই যে রাস্তায় চলার মজা, বলে বোঝাতে পারবো না। এই হচ্ছে রাস্তা। আমার অবস্থা খারাপ, জায়গায় জায়গায় পড়ছে। এই আবার একে ধরে ধরে নিয়ে চলো। উফ, বাড়ি যাওয়ার এক ফোঁটা ইচ্ছা তো করছে না, কিন্তু কি আর করা যাবে। আচ্ছা पकड़ ले बल्कि ये तुम मेरे को पकड़ लो। नहीं इधर ठीक है, छोटे छोटे पत्थर है ना, इधर आओ तुम, मैं पीछे आओ, मैं पास। हाँ जोशी होता पास। देखो देखो देखाई अरे वो देखे की करे এখানে দেখো লাইভ ওটা তো চন্দ্রশিলা পিকটা, ওখান থেকে তো নেমে এলাম, পরে গিয়েছিলাম। এবার তোমার যেটা দেখাই দাঁড়াও, তারপর তখন দিচ্ছে না। রাত্রিবেলা এই রাস্তা থেকে হেঁটেছি, বুঝতেও পারিনি যে এরকম অবস্থা, যেহেতু অন্ধকার ছিল, জাস্ট লাইটের ভরসায় হেঁটেছি। প্রত্যেকটা পাথর নড়ছে, প্রত্যেকটা পাথর কন্টিনিউয়াসলি লোক পড়েই যাচ্ছে। যদি একবার এই পারে পরে শেষ, আর কিছু নেই। ফাইনালি তুঙ্গনাথ নেমে গেছি। এই হচ্ছে মন্দির, এর পিছনেই মন্দির, দেখাবো একটু পরে। আর এখান থেকে যে ভিউটা, উফ, পুরো সিনেমা। পুরো সিনেমা। এখানে হচ্ছে বাবার মন্দির। এবার মন্দিরে যাবো। সবে চন্দ্রশিলা থেকে নামলাম, এখন খেতে এসেছি।
সব বন্ধুরা কোথায় চলে গেছে কে জানে, আমি এখন একাই আছি এখানে। একটা জিনিস আমার খুব ভালো লাগলো কেদারনাথের তুলনায়, এখানকার লোকজনেদের হসপিটালিটি কেদারনাথের তুলনায় অনেক ভালো। কেদারনাথে মানে লোক ভক্তরা কন্টিনিউয়াসলি যাচ্ছে, তো ওরা মানে কি বলবো মানুষ হিসেবে দেখে না, এতটাই অসভ্য ব্যবহার করে ওরা। কিন্তু এখানকার মানুষজন ওই তুলনায় অনেক ভালো। আমি এখন যেই ব্রেকফাস্ট করতে এসেছি যে দোকানটায়, সেই দোকানটা খালি দেখুন, সামনেই পাহাড়। পরোটা আর চাও চলে এসেছে। पराठा कितना देर लगेगा? बस बनने दे। ठीक है। কি অসাধারণ জায়গা, বিশ্বাসই হচ্ছে না আমার। পরোটা চলে এসেছে। ঈদের একটা জিনিস খুবই ভালো, আলুর পরোটা বানায় এত সুন্দর, এইকেই বেঁচে আছি আমি এতদিন, আর কিচ্ছু খাচ্ছি না, শুধু রোজ সকাল বিকেল আলু পরোটা, দারুণ লাগে আমার। তুঙ্গনাথকে বিদায় জানানোর সময় চলে এসেছে, আমরা নামা শুরু করে দিয়েছি। এই আগের দিন রাত্রিবেলায় রাস্তা থেকে আমরা উঠেছি 8টার সময়, 8টাও না মনে হয় 9টা বেজে গেছিলো এখানে আসতে আসতে। এখনও পাহাড় দেখা যাচ্ছে, সেই চূড়া বরফে ঢাকা, আর এখানে ওই খচ্চরের উৎপাত। জানি না কতক্ষণে নামবো। আমাদের তুঙ্গনাথ যাত্রা এই অবধিই ছিল। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নেক্সট ভিডিও আসছে ঋষিকেশের, তো মিস করবেন না। বাই।